এটা নয়, আব্বাল থেকে অত্যাচার করে চলে আসছে। ফেরাউন অত্যাচার করেছে, সাদ্দাদ অত্যাচার করেছে, তারা সব গায়েব হয়ে গেছে। আজকের চাইতে আগের দিনে বড় বড় জালিম ছিল, তারা চলে গেছে। আজকে যে জালিমরা জুলুম করতেছে তারাও চলে যাবে। এটা শুধুমাত্র একটা পরীক্ষা, নইলে একটা গজব, আর নইলে ইমানদারের আপনার ধৈর্যের পরীক্ষা, তাছাড়া কিছুই না। মুসলমানকে আব্বাল থেকে নিয়ে এখন পর্যন্ত ধ্বংস করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। যারা শিক্ষিত, যারা বিজ্ঞান, যারা আপনার কোরআনকে ভেরিফাই করছে, তারা আজকে অন্যান্য ধর্মকে ছেড়ে দিয়ে আমার এই ইসলাম ধর্ম গ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই ইসলাম সত্য ছিল, সত্য থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামকে আজও পর্যন্ত কেউ মিটাতে পারেনি, কিয়ামত পর্যন্ত মিটাইতে পারবে না। বাজি ভাইরা, তাই আমার মায়েরা একটু জলদি করে কালকে চলে আসবেন, আর কালকে যখন আসবেন তখন কিছু পয়সা একটু নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ আমার মোটামুটি 12টা বা 1টা নাগাদ আমার মোবাইলে টুইং করে মেসেজ চলে এসেছে, 1000 টাকা শারমিনা দিবে। কথা বুঝলেন না? মানে বলতে চাইছি যে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে গেছে। 10 টাকা দিয়ে আর চেক করার দরকার নাই। মা বোনেরা অনেকে চেক করে 10 টাকা দিয়ে, তো 10 টাকা দিয়ে আর চেক করার দরকার নাই, কারণ আমার বিবির নাম হচ্ছে শারমিনা বিবি। তো মেসেজ চলে এসেছে যে টাকা ঢুকে গেছে, মানে সবারই ঢুকেছে, তো আর 10 টাকা দিয়ে চেক করার দরকার নাই। কালকে 11টায় অ্যাকাউন্টে যাবেন, বেশি নয় 500 টাকা তুলবেন আর জাল চালিয়ে এসে দান করবেন। একবার বলেন তো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা বলেন ইনশাআল্লাহ। তো বলছে ইনশাআল্লাহ বলবো না, মনে গেলে দিব, না গেলে না দিব, কিন্তু ইনশাআল্লাহ বলবো না। কথা বললেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই মা বোনেরা, আজকে যুবক ছেলেরা কষ্ট করে জালসার ব্যবস্থা করেছে, জীবনের ব্যবস্থা করেছে। আজকে এই জায়গাটা একটা খরচা আছে মা, তাই আপনাদের সংখ্যা বেশি, তাই আপনাদের কাছে বেশি চাইছি। আর ইসলামের জন্য দান যারা করেছে এর মধ্যে মহিলারা বেশি, কারণ মহিলারা যদি আপনার আকৃষ্ট না থাকতো, মহিলারা যদি আজকে নবীর প্রতি খুশি না থাকতো, মহিলারা যদি নবীকে ভালো না বাসতো, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হইতো না। কারণ যুদ্ধের ময়দানে গেছে পুরুষ ঠিকই, কিন্তু ওই পুরুষকে মা বোনেরাই পাঠিয়েছে। কথাকে বুঝতে পারলেন না? বিবাহ করেছে, বিবাহের রাত্রে, বাসর রাত্রিতে বিবির সঙ্গে মিলিত না হইয়া যুদ্ধের ডাক পড়েছে। বিবি বলেছে, স্বামী তুমি ইসলামের জন্য যুদ্ধে চলে যাও। আজকে যদি আমাদের মুলাকাত না হয়, কাল কিয়ামতের দিনে মুলাকাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মায়েরা আজকে ওই পুরুষকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে, এই জন্য যুদ্ধের ময়দানে পুরুষরা গিয়েছে। আজকে মহারানার ক্ষমা স্বামীকে করেছে, এই জন্য যুদ্ধের ময়দানে পুরুষরা গিয়েছে। আজকে শুধু পুরুষরাই যে ইসলামকে দ্বন্দ্বায়মান করেছে তা নয়, আজকে আমার মা বোনেরাও ইসলামকে দ্বন্দ্বায়মান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও খোদার কসম করে বলি, আমার মা বোনেরা যদি একটা ইরাদা করে, আমার মা বোনেরা যদি নিয়াত করে যে আমাদের স্বামীরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, রোজার মাসে রোজা যদি না করে, তাহলে রান্নাও করব না, খাওয়া দাওয়া করব না, আমার স্বামীকে খেতেও দিব না, আর তার কোনো কাজকর্ম করব না, দেখবেন ওই স্বামী 5 দিনে সোজা হয়ে যায়। কথা বললেন না? 5 দিনে সোজা হয়ে যাবে। বেরাদান মিল্লাত ইসলামিয়া, একজন বিবি স্বামীর খিদমত করেছে, ইবাদত করেছে, বন্দেগী করেছে, সব কিছু করেছে, করার পরে স্বামী একদিন রাত্রিবেলা বিবিকে আহ্বান করেছে। বিবি কিন্তু রমজান মাস বলে আহ্বানে কোনো সাড়া দেয়নি। ওই বিবি একদিন কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মা স্বপ্নে দেখছে যে ওই বেটি জাহান্নামে আছে। কিসের কারণে? একটা কারণে, স্বামীর কথার অবাধ্য হওয়ার কারণে। বেরাদার, তবে যদি আপনি ইসলামিক কোন কাজ যদি স্বামীর বিরুদ্ধে করেন, সেটা আপনার জন্য প্রযোজ্য। তবে আপনি যদি আপনার স্বামীর কথা অমান্য করেন, আপনার স্বামীর আদেশ যদি অমান্য করেন, তবে কিন্তু আপনি জাহান্নামী হবে। কিন্তু ইসলামী যদি হয়, আপনি ইসলামিক মতে আপনার স্বামীকে 3টা জায়গায় শাসন করতে পারবেন। কয়টা জায়গা বললাম? 3টা জায়গায় শাসন করতে পারবেন। প্রয়োজনে স্বামীর নামে বিচার ডাকতে পারবেন, প্রয়োজনে স্বামীর জন্য আপনার বাপ মাকে ডাকতে পারবেন, প্রয়োজনে আপনার স্বামীর নামে কেস ফাইল করতে পারবেন, প্রয়োজনে স্বামীর নামে আপনি ডায়েরি করতে পারবেন, প্রয়োজনে আপনার স্বামীকে কেউ আঘাত করতে পারে, তবে আপনি নয়, আপনার স্বামীকে সোজা করবার জন্য আপনি 3টা জায়গায় স্বামীকে শাসন করতে পারবেন। এই 3টা জায়গা কোন কোন জায়গা আপনারা শুনবেন?
হ্যাঁ না বলেন, শুনবেন এই তিনটা জায়গা। আচ্ছা 200 টাকা দিলেন না 100 করে তিনজনে দেন তো, তাহলে বলে দেব 100 করে তিনজন দেন, বলে দেব স্বামীকে 3 জায়গায় শাসন করা যাবে। এবার টাকাটা কিন্তু খুব সহজেই আসবে, কারণ 100-র মধ্যে 70টা মা চাই যে স্বামী আমার কথা শুনুক আর স্বামীকে যেন আমি শাসন করতে পারি। কথা বললেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই 3টা মা আমার 100 টাকা করে দেন তো, একটু দেখি চট জলদি তাড়াতাড়ি করে 3 জায়গায় শাসন করতে পারবেন স্বামীকে, বলে দেব একটু তাড়াতাড়ি করে জলদি করে আসা। আবার সগম প্রেমিক বেলা মদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে আবার সগো প্রেমিক বেলাল মদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় অমর পৃথিবীর সন্ধ্যা, দিয়ে যায় অমর পৃথিবীর সন্ধ্যা, এ জগৎ মাঝারে এসে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। সুবহানাল্লাহ। দেখেন 100 টাকা কে দিয়েছে? তুমি দিলে? আর 100 টাকা তুমি দিলে? সুবহানাল্লাহ। এই দেখেন বেটা ছেলে দিয়েছে, মেয়ে ছেলে দেয় নাই, জি মা বোনেরা দেয় নাই। এই জন্য বলবো না স্বামীকে কোন 3 জায়গায় শাসন করা যাবে। এখন আমার বাপজিরা হয়তো বলবে যে আমাদের শাসন করার ব্যবস্থা করছেন আপনি এই সামান্য 300 টাকা নেওয়ার লেগে। এটা আমার কথা নয় বাবা, এটা ইসলামের কথা, শরীয়তের কথা। মা বোনেরা 3টা জায়গায় স্বামীকে শাসন করতে পারবে। এই 3টা জায়গা কোন কোন জায়গা আমি বলেছিলাম, বলে দিব, কিন্তু মায়েরা শুনবে না। বেরাদার, আল্লাহ যদি হায়াতে রাখে আগামী কালকে বলে দিয়ে যাব বেরাদার মিল্লাত ইসলামিয়া। তবে কালকে শেষ দিন, আমার যত ইউটিউবার এখানে আছে প্রত্যেকেই এই শেষের দিনে দাওয়াত রইল, আপনারা শেষে অবশ্যই আসবেন। যার শেষ ভালো তার সব ভালো, নাকি বলেন? প্রতিদিনই আসবে আর কালকে আসবে না, তাহলে কিন্তু মনটা খারাপ করবে। যেহেতু কালকে বিদায়ের দিন, সবার সঙ্গে একটু মোলাকাতের ব্যাপার আছে নাকি, যে এই জন্য আমি ইউটিউবারকে বললাম খাস করে যে আপনারা আসবেন, আপনাদের সঙ্গে এসেছি যতদিনই কথা হয়নি, বার্তা হয়নি, মোলাকাত হয়নি, শেষের দিনে একটু মোলাকাত হবে। আর আমার মা বোনদের দাওয়াত রইল, আপনারাও আসবেন। পাড়া প্রতিবেশী যে মা বোনেরা আছে তাদেরকেও ডেকে নিয়ে আসবেন, যে শেষের বেলা দোয়া হবে, চ একটু দোয়াটা করে আসি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আসেন নবীজিকে একবার মন থেকে সালাতু সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা সালাম